2024 সালে যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা দিলে মাধ্যমিকের টেস্ট পরীক্ষায় কত নম্বর তুলতেই হবে তবে তোমরা ফাইনালে 2025 সালে বসতে পারবে, সেই নিয়ে কিন্তু আমি একটা ভিডিও করে দিয়েছি। আজ আমি তোমাদের একটা ভিডিও করতে চলেছি উচ্চ মাধ্যমিকের যারা 2024 সালে টেস্ট পরীক্ষা দিলে এবং 2025 সালে তোমরা ফাইনাল বসবে, কিন্তু এই 2024 সালে যে তোমরা যে টেস্ট পরীক্ষা দিলে তোমাদের ম্যাক্সিমাম কত নাম্বার টেস্ট পরীক্ষায় তুলতে হবে তবে তোমরা টেস্ট পরীক্ষায় অ্যালাউ হবে, সেই নিয়ে কিন্তু বলতে চলেছি। সুতরাং যে সমস্ত ছাত্রছাত্রীরা বিশেষ করে উচ্চ মাধ্যমিকের যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে তোমরা যদি এই ভিডিওটি দেখে থাকো তাহলে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব, লাইক এবং 5 টাকা বেল আইকনটিকে প্রেস করতে একেবারেই ভুলো না। দেখো, প্রথমে 2024 সালে যে তোমার যে টেস্ট পরীক্ষা দিলে উচ্চ মাধ্যমিকে এবং উচ্চ মাধ্যমিকে ফাইনালে কত নাম্বার পেতে হবে তবে তোমরা পাস, সেইটা নিয়ে প্রথমে বলে নি। তারপরে টেস্টে যে তোমরা যে পরীক্ষা দিয়েছো সেখানে কত নাম্বার তুলতে হবে সেটা বলবো। যেমন ধরো 2025 সালে যে সমস্ত ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের টেস্ট ফাইনাল পরীক্ষায় প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু তোমাদের 30% কিন্তু নাম্বার তুলতে হবে। কিরকম 30%? যেমন রিটিন পরীক্ষায় যতর মধ্যে পরীক্ষা হবে তার 30% নাম্বার তুলতে হবে এবং প্রজেক্টের যে যত নাম্বার পরীক্ষা থাকবে তার কিন্তু 30% নাম্বার তুলতে হবে। তাহলে বিষয়টা একটু ভালো করে বোঝানো যাক। যে সমস্ত সাবজেক্টগুলি তোমাদের ধরো 100 নম্বরের পরীক্ষা এবং যেগুলো রিটিন টেস্ট 80 নম্বরে হয় সেইগুলো তার 30% মানে হচ্ছে 24 নাম্বার তুলতেই হবে। আর প্রজেক্টে যে সমস্ত সাবজেক্টগুলো 20-র মধ্যে হয় সেইগুলো কিন্তু 30% নাম্বার তুলতে হবে, অর্থাৎ 6। তাহলে এদিকে 24 আর 6 অর্থাৎ 30 নাম্বার যদি তোমরা তুলতে পারো তাহলে তোমার প্রত্যেকটা সাবজেক্টে পাস করতে পারবে। কিন্তু যে সমস্ত সাবজেক্টগুলি ধরো 70 নম্বরের পরীক্ষা হয়েছে রিটিন পরীক্ষা, তার 30% হচ্ছে 21 অর্থাৎ 21 নাম্বার অবশ্যই তুলতে হবে এবং প্রজেক্ট যে তোমাদের সেখানে 30 নাম্বার থাকবে সেখানে কিন্তু তোমাদের প্রজেক্টের নাম্বার তুলতে হবে 9 নাম্বার অর্থাৎ 9 নাম্বার, আর রিটিন পরীক্ষা 21 অর্থাৎ 30 হলো। তাহলে দেখা যাচ্ছে যে যারা 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে 30 নাম্বার করে তুলতে হবে, অর্থাৎ 150 নাম্বার। 5টা সাবজেক্ট আছে, তাহলে 150 নাম্বার যদি তোমরা তুলতে পারো তাহলে কিন্তু তোমরা পাস করে যাবে ফাইনালে। কিন্তু কোনো কারণে যদি দেখা যায় রিটিন পরীক্ষায় হয়তো 30% নাম্বার তুলতে পারলে না এবং নিচে হয়ে গেল তাহলে কিন্তু ফেল হয়ে যাবে। তাতে তোমার প্রজেক্টও যদি 30% নিচে যদি নেমে যায় তাহলেও তোমরা ফেল করবে, বা রিটিন পরীক্ষা যদি 30% নিচেও থাকে তাহলে কিন্তু ফেল করে যাবে। সেই জন্য তোমাদের এমনভাবে তোমাদের পরীক্ষা দিতে হবে যেন 30% প্রজেক্টের উপরে যেন নাম্বার থাকে আর রিটিন পরীক্ষাও যেন 30% উপরে যেন নাম্বার থাকে, অর্থাৎ 30 নাম্বার কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু তুলতে হবে। 150 নাম্বার যদি তোমরা তুলতে পারো তাহলে কিন্তু তোমরা পাস করে যাবে। এটা হচ্ছে ফাইনালের কথা হলো। এইবার তোমরা এই যে টেস্ট পরীক্ষা দিয়েছো এই টেস্ট পরীক্ষায় কিন্তু এই যে 30 নাম্বার করে প্রত্যেকটা সাবজেক্টে তুলতে হবে তা নয়। তোমাদের যেগুলো ধরো 80 নাম্বারের পরীক্ষা হয়েছে তাহলে সেগুলো 30% হচ্ছে 24 নাম্বার তুলতে হবে। হয়তো প্রজেক্টটা তোমাদের হয়তো সেটা নেওয়া হয়নি, প্রজেক্টের নামটা বাদ দাও। তাহলে দেখা যাচ্ছে কি তোমার যদি মিনিমাম যদি মোটামুটি যদি 24 বা 21 থেকে 24 যদি নাম্বার তুলতে পারো, বা আরো একটু কমও ধরলাম 20, যদি প্রত্যেকটা সাবজেক্ট যদি 20 নাম্বারকে যদি তুলতে পারো তাহলে কিন্তু তোমরা কিন্তু পাস করে যাবে। তবে একটা স্কুলে কিন্তু ব্যাপারটা একটা বেঁধে দেয়, নাম্বার বেঁধে দেয়। কোন স্কুল বললো যে 120 নাম্বার তুলতেই হবে, কোন স্কুল হয়তো বলে দিল যে 100 নাম্বার তুলতেই হবে 5টা সাবজেক্ট মিলে, কোন স্কুল হয়তো বলে দিল 140 নাম্বার তুলতেই হবে। এরকম কিন্তু একটা নাম্বার কিন্তু বেঁধে দেয়। সেই নাম্বার যদি তোমরা যদি কোনো কারণে যদি দেখা যাও যে হ্যাঁ নাম্বারটা পেয়ে যাচ্ছ তাহলে কিন্তু সকালে কিন্তু টেস্টে অ্যালাউ হয়ে যাবে এবং যথারীতি তোমরা ফাইনালে 2025 সালে যখন বসবে এবং তোমরা বসতে পারবে। তবে একটা কথা মনে রাখবে যে এই যে টেস্ট পরীক্ষা তোমরা দিলে মোটামুটি তোমরা যদি লিখে এসছো তাহলে সবাইকে কিন্তু অ্যালাউ করিয়ে দেওয়া হবে, কারণ কোনো স্কুল থেকে চায় না যে এই স্টুডেন্টগুলো বা এই ছাত্রছাত্রীগুলো ইয়ারটা নষ্ট হয়ে যাক, হ্যাঁ যে ওদেরকে ফাইনাল বসতে দেবো না, পরীক্ষা খুবই খারাপ দিয়েছে, এটা চায় না। যদি তোমরা কোনো কারণে যদি দেখা যায় যে স্কুল থেকে যে নাম্বারটা বলে দিয়েছে সেই নাম্বারটা তুলতে পারো নি, তার থেকে অনেক কম আছে, হয়তো বর্জ্য তোমাকে গার্জেন কল করতে পারে এবং গার্জেন কল করে সেটা ডাকতে পারে এবং বলতে পারে যে তোমার ছেলে বা মেয়ে এত কম নাম্বার দিয়েছে, আমরা এই যদি বোর্ডে বসে তাহলে কিন্তু ফেল করে যাবে। সেইখানে যদি তুমি প্রতিশ্রুতি যদি দাও যে না স্যার আমি খারাপ পরীক্ষা দিয়েছি, এখনো 2 মাস টাইম আছে, আমি ভালো পরীক্ষা দিয়ে ফাইনালি কিন্তু ভালো পরীক্ষা রেজাল্ট করার চেষ্টা করবো, এবং সেক্ষেত্রে যদি তোমার গার্জেনও যদি সেই অনুমতিটা দেয় যে হ্যাঁ আমার ছেলে চেষ্টা
চেষ্টা করবে, বাবার মেয়ে চেষ্টা করবে এবং ফাইনাল পরীক্ষা ভালো রেজাল্ট করবে। এরকম যদি একটা কনসাল্ট করে যদি আসা যায়, তাহলে কিন্তু সেক্ষেত্রে যারা খুব কম বাজে পরীক্ষা দিয়েছো, খুব খারাপ পরীক্ষা দিয়েছো, তাদের কিন্তু টেস্টে অ্যালাউ করিয়ে দেয়। আর যারা পাস করে যাচ্ছে মোটামুটি একটা স্কুল থেকে নাম্বার বেঁধে দেয়, 130 হোক, 140 হোক, বা 110 হোক, বা 100 হোক, এই নাম্বারটা তুলতেই হবে, এরকম কিন্তু একটা প্রত্যেকটা স্কুল থেকে কিন্তু সেই নাম্বারটা বেঁধে দেয়। তবে চিন্তার কোনো কারণ নাই, কাউকে কিন্তু এই টেস্টে যে ফেল করিয়ে দেবে বা স্কুল বোর্ডে যে বসতে দেবে তা নয়, অবশ্যই দেবে। হ্যাঁ, এইবার দেখো খুব যদি কম নাম্বার পাও, কিছু কিছু স্টুডেন্ট তো আছে যারা হয়তো দেখা গেলো ইংরেজি, বাংলা, ভূগোল যারা নিয়ে পড়েছো, বা কেমিস্ট্রি, ম্যাথ নিয়ে পড়েছো, হ্যাঁ, এইচএসে, এবং দেখা যাচ্ছে যে 5 নাম্বার, 7 নাম্বার, 2 নাম্বার পাচ্ছ, সেই সমস্ত স্টুডেন্টগুলো কিন্তু একেবারে আটকে দেয় এবং গার্জেন কল করে। ওই যে গার্জেন কল করলে কিন্তু তোমাকে ওই কনসাল্ট করে কিন্তু তোমার সেটা তোমাকে অ্যালাউ করিয়ে দেওয়া হয়। তোমার কিছু কিছু স্কুল আছে তারা কিন্তু কি হয়, খুব স্ট্রিক্ট। তারা কি চায়, যে সমস্ত ছেলেমেয়েরা খুব খারাপ করেছে তাদের কিন্তু আটকিয়ে দেয়, কারণ তারা চায় না যে এই সমস্ত ছেলেমেয়েগুলোকে বোর্ডে পাঠিয়ে দিই এবং বোর্ডে গেল সে ফেল করে যাবে, এবং ফেল করে গেলে তাদের স্কুল কিন্তু আবার পুরোনায় বদনাম হবে। সেই জন্য কিছু কিছু স্কুল থাকে সেগুলো কিন্তু অ্যালাউ করতে চায় না। তবে তোমরা ধরে রাখো, এটা চিন্তার কোনো কারণে প্রত্যেকটা স্কুল কিন্তু টেস্টে প্রত্যেকটা ছেলেমেয়েকে অ্যালাউ করে দেয়। হ্যাঁ, তবে একটা জাস্ট যদি খুব খারাপ পরীক্ষা দাও, একটা গার্জেনকে কল করে সেটা তোমাদেরকে ওই আলোচনা করে তারপর তোমাকে যদি প্রতিশ্রুতি দাও যে ভালো রেজাল্ট করবো, ভালো পড়বো, তাহলে কিন্তু সেখানে পাস করে দেওয়া হয়। এই বলে আমি ভিডিওটি শেষ করছি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। তোমরা সকলে ভালো থাকো, ধন্যবাদ।